আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আমার বিশ্বাস এভাবে আপনি কখনোই খাননি। যাদের ব্রয়লার মুরগি রান্না করলে গন্ধ করে, একদমই খেতে ইচ্ছা করে না, তারা শুধু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। পুরো ভিডিও জুড়ে অনেক সুন্দর সুন্দর টিপস আছে। যারা ব্যাচেলর, যারা কেবল রান্না করা শিখতেছেন, ঠিক তাদের জন্য এই ভিডিওটা উপযুক্ত হতে চলেছে। প্রথমে বাটিতে নিয়ে নিব 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস। পরিষ্কার করে ধুয়ে মাংসে থাকা পানি ঝরিয়ে নিতে হবে। রানের পিসগুলো এভাবে কেটে দিয়েছি, এতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, এরপরে 1.5 টেবিল চামচ দিব আদা বাটা, তারপরে 1 টেবিল চামচ জিরা বাটা। শুকনো মরিচ এবং কাঁচা মরিচ একসাথে বেটে নিয়েছি, আপনারা ঝালের পরিমাণ নিজের মতো করে দিয়ে দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিব 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, আপনি চাইলে আস্ত ধনিয়াও বেটে দিতে পারেন। এরপরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন দিব 1 টেবিল চামচ তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের মশলাগুলো মেখে দিতে হবে। মাখানোর এই কাজটা যত ভালোভাবে করবেন, আপনার চিকেনের স্বাদটা আরও সেই রকম হবে। প্রায় 7 মিনিটের মতো আলতোভাবে মেখে নিয়েছি। এবার ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিট পর্যন্ত। আপনি চাইলে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় রাখতে পারেন। আর যদি রান্না আজকে না করেন বা কালকে করবেন, তাহলে আপনি এক কাজ করছেন, এটি নর্মালে রাখতে পারেন। এখন কড়াইয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। চিকেনে যত পরিমাণ তেল হবে তত পরিমাণে চিকেনের স্বাদটা অনেক বেশি ভালো হয়। আপনি চাইলে সরিষার তেলও ইউজ করতে পারবেন। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কিছু দালচিনি, কয়টা বড় এলাচ, আর কিছু তেজপাতা, আর একটা কালো এলাচ। এলাচের সুঘ্রাণটা ভালো পাওয়ার জন্য মুখের দিকটা খুলে দিবেন। এরপর এখন দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ছোট ছোট দানার মতো করে কেটে নিয়েছি। সব কিছু এখন গরম তেলে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজের মধ্যে হালকা লাল কালার চলে আসবে, সে পর্যায়ে মাখিয়ে রাখা মাংসগুলো এতে দিয়ে দিব। মাঝারি আঁচে গরম তেলের মধ্যে কিছুক্ষণ সময় এভাবে বারবার নেড়ে নেড়ে মাংসগুলো ভালোভাবে ভাজিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিলে রেখেই কষিয়ে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই সময় এভাবে ভালোভাবে মাংসটা কষিয়ে নিলে মাংস থেকে থাকা পানি ওটি বের হয়ে যাবে। ব্রয়লার মুরগির তরকারি থেকে গন্ধ দূর করার জন্য বারবার এভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের আসল স্বাদ পাবেন না, কাঁচা কাঁচা গন্ধ করবে, তখন খেতে ইচ্ছে করবে না। এভাবে নেড়েচেড়ে প্রায় 25 মিনিটের মতো আমি এভাবে কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে নেওয়ার ফলে মাংসের পিসগুলো কিন্তু অনেক 95%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিব 2 কাপ পানি। এক কাপ হচ্ছে নর্মাল পানি, আর 1 কাপ হচ্ছে বাটি ধোয়া পানি দিতে হবে। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে দিতে হবে, তরকারিটা মাখা মাখা না হওয়া পর্যন্ত। কম আঁচে রান্না করার চেষ্টা করবেন সব সময়, এতে করে তরকারির স্বাদ অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে আর চুলায় জাল বসায় রাখা যাবে না, তরকারিটা নামিয়ে রাখতে হবে। এবার একটা স্পেশাল মশলা দিয়ে চিকেন কারিটা ফোড়ন দেব, তাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, ছোট একটু দারুচিনি, 4টা জয়ত্রীর পাপড়ি, 15 থেকে 20টার মতো গোলমরিচ, তারপরে হচ্ছে এলাচ থাকবে 4টা, লবঙ্গ থাকবে 6টা, আর একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এই সবগুলো মশলা একত্রে কাঁচা অবস্থায় বেটে নিতে হবে। আমি পাঠার মধ্যে এগুলো বেশি বেটে নিয়েছি, ভালোভাবে মিহি করে গরম তেলে আস্তে আস্তে ভেজে নিতে হবে।
ভাজার এক পর্যায়ে যখন এই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন রান্না করা মাংসটি এখানে ঢেলে দিতে হবে। তারপরে 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। চুলার আঁচ এই সময় লো হিটে থাকবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে সব তরকারিগুলো আস্তে করে নেড়ে দিতে হবে। হয়ে গেল চিকেন কারি। বিশ্বাস করুন, এভাবে কাউকে একবার রান্না করে খাওয়ালে সে বুঝবে না যে আপনি তাকে ব্রয়লার মুরগি চিকেন কারি করে খাওয়াচ্ছেন। স্বাদে ঘ্রাণে একদম টইটুম্বুর হয়ে যাবে। ঘরে থাকা মশলা দিয়েই খুব সাধারণভাবে এরকম চিকেন কারি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।